नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब आंडार वाटार एक्वारियाम जू। एटा माइसुरेर लोकाराजान वार्ल्ड एक्वारियाम। प्रथमे आमरा खावा दावा सेरे तारपरे एई एक्वारियाम जूते जाब। एखन आमरा लांच करते चले एसेछि। आमार हाजबेंडेर जोन्नो निये नियेछि हांडी बिरियानी। एखन आमी हांडी बिरियानिटा प्लेटे सार्व करे दिচ্ছি আমার হাজবেন্ডকে। এখানকার হান্ডি বিরিয়ানি খুবই ফেমাস, তাই আমরা একটা হান্ডি বিরিয়ানি নিয়ে নিলাম। হান্ডি বিরিয়ানি আর তার সাথে ছিল রায়তা আর গ্রেভি। আর নেওয়া হয়েছিল একটা চিকেন থালি। এখানে ছিল বিরিয়ানি রাইস আর ছিল চিকেন তন্দুরি, চিকেন কষা, ডাল, চাটনি, একটা পরোটা আর ছিল এখানে রায়তা। প্রত্যেকটা মেনুই খেতে খুবই সুস্বাদু ছিল। আমরা এখন খাওয়া দাওয়া করে তারপরে আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম জুতে টিকিট কেটে প্রবেশ করব। আমরা চলে এসেছি মাইসুরের লোকারাজান অ্যাকোয়া ওয়ার্ল্ড। আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে। আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। এটা মাইসুর স্টেশন থেকে 3 থেকে 4 কিলোমিটার মধ্যে অবস্থিত। এই জুয়ের টিকিট মূল্য বড়দের জন্য 220 টাকা আর ছোটদের জন্য 130 টাকা করে। এখন আমরা টিকিট কেটে নেব আমাদের 3 জনার জন্যই। এখন আমরা টিকিট কেটে টিকিট দেখিয়ে জুয়ের ভেতরে চলে এসেছি। মনে হচ্ছে যেন আমরা সমুদ্রের ভেতরে ঢুকে পড়েছি। কি অপূর্ব দৃশ্য, দেখেই যেন মনটা ভরে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত রকমের মাছ এখানে দেখা যাচ্ছে। কালারফুল ওয়াটার আর কালারফুল মাছগুলো যখন নিজের মনে খেলা করছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, এত সুন্দর লাগছে যে আপনাদের বলেই বোঝাতে পারছি না। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা খুশি হচ্ছে সবাই। অ্যাকোয়ারিয়ামের বাইরে থেকে আমি বুঝতেই পারছিলাম না যে ভিতরটা এত সুন্দর হতে পারে। যখন আমরা অ্যাকোয়ারিয়ামের ভিতরে আসলাম তখন দেখেই আমি অবাক হয়ে গেছি। কি অপূর্ব লাগছে এই সকল দৃশ্য দেখে। সমুদ্রে যেমন নানা কালারের জল দেখা যায়, এখানেও তেমনি মনে হচ্ছে সেই সমুদ্রের মধ্যেই আমরা প্রবেশ করেছি। আর তার সাথে রয়েছে অসংখ্য না জানা মাছ, আর রয়েছে এখানে স্টারফিশ। এগুলোও দেখলাম আমি প্রথম। এই মাছটাও নিজের তালে এত সুন্দর খেলা করছে যে দেখেই আনন্দ লাগছিল। এখানে অসাধারণ কারুকার্যের মাধ্যমে দেখানো হয়েছে গরম জল। গরম জল অনবরত পড়েই চলেছে, কিন্তু এখানে কোনো ভর্তি হচ্ছিল না জলটা। গরম জলের ধোঁয়া অনবরত দেখাই যাচ্ছে। এই আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামটা দেখে বোঝাই যাচ্ছে না যে আমরা একটা গুহার মধ্যে রয়েছি। এই অ্যাকোয়ারিয়ামটা এতই বড় ছিল যে কোথাও মনে হচ্ছে পাহাড়ি ঝর্ণা পড়ছে, আবার কখনো মনে হচ্ছে আমরা গুহার মধ্যে রয়েছি, আবার কখনো বা মনে হচ্ছে আমরা সমুদ্রের জলের মধ্যে ঢুকে আছি। তার মধ্যে রয়েছে অসংখ্য নাম না জানা কালারফুল মাছ।
আর মাছগুলো নিজেদের তালে এত সুন্দরভাবে খেলে চলেছে যে দেখে চোখ ফেরানোই যাচ্ছিল না। এখানে দেখা যাচ্ছে পাহাড়ি ঝর্ণার অসাধারণ কারুকার্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লাইটের মাধ্যমে এই পাহাড়ি ঝর্ণাটা অসাধারণ হয়ে উঠেছে আর মনোমুগ্ধকরও লাগছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই ঝর্ণার জলের মধ্যে রয়েছে অসংখ্য কালারফুল মাছ। সাপের মতো দেখতে এই মাছটা দেখেই আমার ভয় লাগছিল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছটা কেমন সাপের মতো ফনা তুলে আছে। এটা যেহেতু আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম, তাই আমার মনে হচ্ছিল আমি যেন কোনো এক গুহার মধ্যে ঢুকেছি। সুড়ঙ্গ পথ আর কথা বললেই কথাগুলো যেন ইকো হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর মাছগুলো খেলা করছে আর দেখতেও কিন্তু মাছগুলো খুবই সুন্দর। এখানে দেখা যাচ্ছে অনেক বড় মাপের একটা কালো রঙের চিংড়ি মাছ। এই প্রথম দেখলাম এত বড় চিংড়ি মাছ, তাও দেখতে আবার অদ্ভুত। রঙিন কোনো কিছু মানেই আমাদের জীবনে খুশির জোয়ার, আর সেটা কালারফুল জলই হোক, কালারফুল লাইটই হোক, আর কালারফুল মাছই হোক। কালারফুল জল লাইট যেমন আমাদের জীবনকে অনেক আনন্দ দেয়, তেমনি এই কালারফুল মাছগুলোও কিন্তু আমাদের জীবনে অনেক আনন্দ দিচ্ছে। এটা অ্যাকোয়ারিয়ামের গুহা। এখানটা দেখলেই মনে হবে সত্যি আমরা গুহার মধ্যে আছি। গুহা যেমন অন্ধকার হয়, এটাও কিন্তু সেরকমই লাগছিল। এখানে দেখা যাচ্ছে অগণিত কালারফুল মাছ এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, আর আমাদের মনটাও কিন্তু খুশিতে মাছগুলোকে দেখে ভরে যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে বড় বড় অনেকগুলো কচ্ছপ এদিক ওদিক ভেসে যাচ্ছে, ছুটে বেড়াচ্ছে কচ্ছপগুলো। কি সুন্দর সাঁতার কাটছে, দেখে মনে হচ্ছে মানুষ যেমন হাতে পায়ে সাহায্যে সাঁতার কাটে জলের মধ্যে দিয়ে, আর কচ্ছপগুলোও কিন্তু ঠিক সেভাবেই যাচ্ছে। সমুদ্রে কত রকমের মাছ থাকে তা আমরা জানতেই পারতাম না এই অ্যাকোয়ারিয়ামে না আসলে। সমুদ্রে নানা রকমের মাছ আমরা খেয়েছি, কিন্তু অ্যাকোয়ারিয়ামে রাখা যায় এত রকমের মাছ আমরা কখনোই দেখিনি। আমরা যেমন নানা রঙের ফুল, নানা রঙের পাখি, নানা রঙের প্রজাপতি দেখে খুবই খুশি হই, আনন্দ পাই, তেমনি নানা রকমের এই মাছগুলোও কিন্তু আমাদেরকে অনেক আনন্দ খুশি দিচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মাছগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এখানে কালারফুল স্টোনের মধ্যে কালারফুল নানা রকম মাছগুলো কিন্তু অসাধারণ লাগছে। এখানে দেখা যাচ্ছে আর এক ধরনের মাছ। এই মাছটাও কিন্তু দেখতে খুবই সুন্দর। আর রয়েছে এখানে স্টারফিশ, সেটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। নানা জাতের এই কালারফুল মাছগুলো কিন্তু আমাদেরকে খুবই আনন্দ দিচ্ছে। মাছগুলো জলের মধ্যে এত দ্রুত গতিতে ছুটে যাচ্ছে যে দেখে কিন্তু খুবই ভালো লাগছে। মাছগুলোকে এত সুন্দর দেখতে, আর মাছগুলো এমনভাবে জলের মধ্যে ছুটে ছুটে বেড়াচ্ছে যে মনে হচ্ছে মাছগুলোকে যদি একটু ধরতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো, আর মনটাও কিন্তু খুশিতে ভরে যেত।
এদিকে দেখা যাচ্ছে কালারফুল জলের মধ্যে কালারফুল মাছগুলো দ্রুত গতিতে ছুটে চলেছে। পাহাড়ি ঝর্ণার এই ঠান্ডা আবহাওয়ায় কালারফুল মাছগুলোকে আমি আর আমার মেয়ে এখানে বসে দেখছিলাম। এই আন্ডার ওয়াটার জুটা এতটাই সুন্দর লাগছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। যেদিকেই তাকাচ্ছি রঙিন জল, রঙিন মাছ, আর মাছেরা ছুটে চলেছে নিজেদের ছন্দে। রঙিন জলের মধ্যে রঙিন মাছগুলো যেমন খুশি হয়ে নিজেরা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, তেমনি সেই মাছগুলো আর সেই জলটাকে দেখেও আমরা খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। কখনো আমরা গুহার মধ্যে থেকে মনে হচ্ছে গুহাটাকে আনন্দ উপভোগ করছি, আবার কখনো মনে হচ্ছে সমুদ্রের মধ্যে ঢুকে গিয়ে সমুদ্রটাকে আমরা আনন্দ উপভোগ করছি। আবার কখনো মনে হচ্ছে এই মাছগুলো যেমন আনন্দের সাথে ছুটে চলেছে কোনো কাজের তাড়ায়। তখনও কিন্তু আমরা খুবই খুশি হচ্ছি মাছগুলোকে দেখে। এই মাছগুলোকে দেখে যেমন ছোটরা খুবই আনন্দ উপভোগ করছে, তেমনি আমরা বড়রাও কিন্তু খুবই আনন্দ উপভোগ করতে পারছি। মাছগুলো এত সুন্দর আর কালারফুল জলের জন্য আরও বেশি সুন্দর হয়ে উঠেছে এই অ্যাকোয়ারিয়ামটা। সামুদ্রিক এই মাছগুলোর এত সুন্দর সুন্দর নাম যে শুনেই খুব ভালো লাগছে, কিন্তু মাছের এত নাম আমি কিন্তু মনে রাখতে পারিনি, তাই আপনাদের সঙ্গে এত রকম মাছের নামও কিন্তু আমি শেয়ার করতে পারছি না। আমরা অনেক সময় পাহাড়ে ঘুরতে গিয়ে পাহাড়ি ঝর্ণা দেখেছি। সেই পাহাড়ি ঝর্ণা অপূর্ব দৃশ্যও যেমন আমাদের মনকে অনেক খুশি করে, তেমনি এখানে সেই পাহাড়ি ঝর্ণা আর রয়েছে অসাধারণ লাইটের কারুকার্য। তাতে করে আমাদের মনটা কিন্তু আরও খুশিতে ভরে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মনে হচ্ছে যেন সত্যিই ঝর্ণা। এদিকে একদল রং বেরঙের এক অন্য রকমের মাছ ভেসে বেড়াচ্ছে। এদিকে দেখা যাচ্ছে বেশ বড় মাপের কয়েকটা মাছ। এই মাছগুলো কিন্তু অনেকটাই বড় ছিল আর দেখতেও লাগছিল অদ্ভুত। এরকম মাছ আমি কিন্তু কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। আর ওপরের মাছটাও দেখা যাচ্ছিল অন্য আর এক রকমের মাছ। তাই এই মাছগুলো এত অদ্ভুত ধরনের যে দেখে অবাক হয়ে যাচ্ছি। অ্যাকোয়ারিয়াম মানেই মাছের সমাহার, তাও আবার এত বড় অ্যাকোয়ারিয়াম, সেখানে আবার আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম জু। ভাবলেই যেমন মনটা খুশিতে ভরে যাচ্ছে, তেমনি দেখে খুশিতে মন আত্মহারা হয়ে গেছে। যেদিকেই তাকাচ্ছি কালারফুল জল আর কালারফুল মাছ, আবার কোথাও দেখা যাচ্ছে পাহাড়ি ঝর্ণা, তাও আবার নানা রঙের লাইট। সত্যি রঙের বাহারে আর রঙিন মাছের সমাহারে আমাদের মনটা খুশিতে ভরে যাচ্ছে। এই জুতে এসে আমরা যেমন নানাভাবে আনন্দ উপভোগ করেছি, খুশি মজা করেছি, আশা করি আপনাদের সঙ্গেও কিন্তু আমরা সবটুকু খুশি মজা আনন্দ ভাগ করে নিতে পেরেছি। আপনাদেরও আমাদের মতোই খুবই ভালো লেগেছে। এই অ্যাকোয়ারিয়ামটা এতটাই সুন্দর যে বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু আনন্দ উপভোগ করতে পারবে। আর
এই মাছগুলোকে দেখে খুশিতে মাতোয়ারা হয়ে যাবে। অ্যাকোয়ারিয়ামে এসে আমাদের কিছু খুশির মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। মাইশোরের নানা পর্বে নানা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে খুশি, মজা, আনন্দ ভাগ করে নিতে পেরেছি। তাহলে বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।